উপমহাদেশের সনাতন ধর্মীয় সাহিত্যগুলো সারা বিশ্বে ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া বিশ্বের বিখ্যাত সব মহাকাব্যের মধ্যে মহাভারত অন্যতম একটি মহাকাব্য হিসেবে চর্চিত। বিশেষ করে কাব্যের অভ্যন্তরীণ কুরুক্ষেত্র যুদ্ধে বীর যোদ্ধাদের জন্য যখনই কেউ মহাভারত কাব্যের কথা বলে, আমাদের কল্পনায় দৃশ্যমান হয়ে ওঠে শৌর্য বীর্যে শক্তিশালী কতগুলো চরিত্র, যারা ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকেই আলোচিত। আবার বিতর্কিত চরিত্রও রয়েছে। সেই বিতর্কিত চরিত্রগুলোর মধ্যে অন্যতম হলেন অশ্বত্থামা চরিত্রটি। অশ্বত্থামা ছিলেন রাজগুরু দ্রোণের পুত্র। স্বয়ং মহাদেবের কাছ থেকে নাকি অমরত্বের বর পেয়েছিলেন এই অশ্বত্থামা। ভারতীয় সনাতন ধর্মাবলম্বীরা তাকে শুধু সাহিত্যিক চরিত্র হিসেবে দেখেন না, বরং তাদের অনেকের বিশ্বাস অশ্বত্থামা আজও বেঁচে আছেন। তাদের তথ্য অনুযায়ী ভারতে ঘটে যাওয়া কয়েকটা ঘটনা জেনে আসি, চলুন। বহু বছর আগে ভারতের মধ্যপ্রদেশের এক আয়ুর্বেদ ডাক্তারের ঘটনা এটা। একদিন তার চেম্বারে একজন অদ্ভুত রোগী এলেন। কপালে তার অস্বাভাবিক এক ক্ষত। ডাক্তারটির দাবি, তিনি তার জানা মতে যত উপযুক্ত ওষুধ আছে সব প্রয়োগ করেছিলেন ওই ক্ষতে, সেলাই করে জুড়েও দিতে চেয়েছিলেন। এরপর কিন্তু রোগীটার কপালের ওই ক্ষত কোনোভাবেই সারছিল না। তাই কৌতুকের উদ্দেশ্যেই ডাক্তার তাকে জিজ্ঞাসা করলেন, তুমি অশ্বত্থামা নাকি? ব্যাস এইটুকুই। তারপরের ঘটনা মনে পড়লে ডাক্তার সাহেব এখনও ভয় পান। তিনি যখন প্রশ্নটা করেই ঘুরে তাকালেন, দেখলেন রুগীটা তার কেবিনে নেই আর। এমনকি জিজ্ঞাসা করে জানা গেল কেবিনের বাইরের কেউ ওই রোগীকে বেরিয়ে যেতে দেখেননি। ডাক্তারটি আরও বলেছিলেন, রোগীটার কপালের সেই ক্ষত এত ভয়ঙ্কর দেখতে যে তার মগজ যেন কেউ মাথার ক্ষতটা দিয়ে টেনে বের করেছে। এরপর ভারতীয় বিমান বাহিনীর ফাইটার পাইলট বিখ্যাত পাইলট বাবা, তিনিও দাবি করেছিলেন হিমালয়ের পাদদেশে একবার অশ্বত্থামার দেখা পেয়েছিলেন তিনি। তার ভাষ্য মতে অভিশপ্ত বীর লোকটা এখনও হিমালয়ের উপজাতিদের সাথে বসবাস করেন। এমনকি শিবের এক মন্দিরে রোজ প্রার্থনা করে অর্ঘ্য দেন। এখনও মধ্যপ্রদেশের অসিগড়ের পুরনো কেল্লার পাশে বাস করা গ্রামবাসীরাও বিশ্বাস করেন অশ্বত্থামা প্রতি সকালে আসেন ওখানে। পুরনো কেল্লার ভেতরে থাকা শিবলিঙ্গে অর্ঘ্য দেন তিনি, প্রার্থনা করে প্রিয় দেবতার কাছে। এভাবে পৃথ্বীরাজ চৌহান, সাধু নারায়ণাপ্পা সহ আরও অনেকের সাথে অশ্বত্থামার দেখা হওয়ার ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো একটার সাথে অন্যটার সময়ের দূরত্ব কখনো শত শত বছর। আশ্চর্য ব্যাপার, তাই না? নিছক গল্প মনে হচ্ছে। প্রথমে একটা প্রশ্ন আসতেই পারে আপনাদের, কে এই অশ্বত্থামা? আপনি যদি মহাভারত পড়ে থাকেন বা মহাভারত সম্পর্কে ধারণা থাকে, তাহলে এর অন্যতম চরিত্র বীর অশ্বত্থামা আপনার চোখ এড়িয়ে যায়নি নিশ্চিত। মহাভারতের অন্যতম শক্তিশালী চরিত্র, গুরু দ্রোণাচার্যের পুত্র ও 7 চিরঞ্জীবীদের একজন ছিলেন এই অশ্বত্থামা। স্বয়ং দেবতা শিব তাকে নিজে অমরত্বের বর দিয়েছিলেন, আর এই অমরত্বের বরই একসময় অশ্বত্থামার জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধে দেবতা কৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিলেন, বলেছিলেন অশ্বত্থামা সারা জীবন দুঃখ দুর্দশা ভোগ করবে। অভিশাপ দিয়েছিলেন এক ভয়ঙ্কর অভিশপ্ত জীবনের, যে জীবন থেকে মুক্তি নেই কোনো। মৃত্যু কামনা করবেন তখন অশ্বত্থামা, কিন্তু মৃত্যু আসবে না তার জন্য। বেঁচে থাকবেন তিনি অনন্তকাল, ধুকে ধুকে সীমাহীন কষ্ট শরীরে নিয়ে। কিন্তু কি কারণ ছিল এই অভিশাপের পেছনে? চলুন জেনে আসা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের পক্ষ অবলম্বন করেন।
কৌরব রাজপুত্র দুর্যোধন তার প্রিয় বন্ধু ছিলেন। পুত্রের প্রতি স্নেহের টানে কৌরবদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেন পিতা গুরু দ্রোণাচার্য। এক অপ্রতিরোধ্য যোদ্ধা ছিলেন এই গুরু দ্রোণ। তাকে যুদ্ধে ঠেকানো যাচ্ছিল না কোনোভাবেই। বিপাকে পড়লেন পঞ্চপাণ্ডব। পরামর্শের জন্য তারা শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণের। তিনি পাণ্ডবদের বলেন, কোনো একভাবে যদি গুরু দ্রোণের কানে তার পুত্র অশ্বত্থামার মৃত্যু সংবাদ পৌঁছানো যায় তাহলে তাকে হারানো সম্ভব। সুচতুর শ্রীকৃষ্ণের পরামর্শ মতে পাণ্ডবদের মেজ ভাই ভীম তখন এক হাতির নামকরণ করেন অশ্বত্থামা। তারপর বড় ভাই যুধিষ্ঠিরের সামনে হত্যা করেন সেই হাতিকে। গুরু দ্রোণ যুধিষ্ঠিরের কথা খুব বিশ্বাস করতেন, তাই যুধিষ্ঠির দ্রোণের উদ্দেশ্যে বলেন, অশ্বত্থামা হত ইতি গজ। তার বাংলা অর্থ হলো অশ্বত্থামা নামক হাতিকে নিহত হয়েছে। ইতি গজ শব্দটি আস্তে উচ্চারণ করাতে গুরু দ্রোণ মনে করেন তার প্রাণপ্রিয় পুত্র বুঝি আর নেই। পুত্র শোকে তখন অস্ত্র ও বেঁচে থাকার ইচ্ছে ত্যাগ করেন তিনি। এই সুযোগেই পাণ্ডবদের বীর ধৃষ্টদ্যুম্ন তাকে হত্যা করেন। পিতার এমন প্রতারণার মৃত্যুতে অশ্বত্থামা ভীষণ ক্রোধান্বিত হন, আর সেই ক্রোধ মাত্রা হারায় ভীমের হাতে শোচনীয়ভাবে আহত হওয়া মৃত্যুপথযাত্রী দুর্যোধনের অবস্থা দেখে। দুর্যোধনের শেষ ইচ্ছা পূরণ ও নিজের ক্রোধ নিবারণ করতে রাতের অন্ধকারে দুজন সঙ্গী নিয়ে পাণ্ডব শিবিরে প্রবেশ করেন অশ্বত্থামা। হত্যা করেন একে একে ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী, দ্রৌপদীর 5 পুত্রসহ আরও অনেককে। পঞ্চপাণ্ডব ও শ্রীকৃষ্ণ তখন গঙ্গা তীরে ছিলেন। সংবাদ পেয়ে ছুটে আসেন তারা। ঋষি ব্যাসের আশ্রমের মুখোমুখি হন অশ্বত্থামার। তাদের দেখে পুরনো ক্রোধ মাথাচাড়া দিয়ে ওঠে তার। ফলে পাণ্ডবদের তৃতীয় ভাই অর্জুনের দিকে তাক করে ব্রহ্মাস্ত্র ছোড়েন। পুত্র শোকে ক্ষুব্ধ অর্জুনও কম যান না। জবাবে তিনিও গুরু দ্রোণের কাছ থেকে শেখা ব্রহ্মাস্ত্র সমন করেন। দুটো দৈবাস্ত্রের সংঘর্ষের ফলাফলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই মুনি ঋষি ও দেবতাগণ অনুরোধ করেন তাদের যেন তারা অস্ত্রগুলো ফিরিয়ে নেন। দেবতাদের কথায় অর্জুন মন্ত্রোচ্চারণ করে তার অস্ত্র ফিরিয়ে নেন ঠিকই, কিন্তু ফিরিয়ে নেওয়ার মন্ত্র না জানা থাকায় অশ্বত্থামা ব্যর্থ হন। শ্রীকৃষ্ণ তাকে তখন সেই অস্ত্র মহাকাশের দিকে তাক করার পরামর্শ দেন, কিন্তু অশ্বত্থামা তার কথা কানে না নিয়ে অস্ত্রটা তাক করেন অর্জুন পুত্র অভিমন্যুর বিধবা স্ত্রী উত্তরার গর্ভের দিকে। উত্তরা তখন গর্ভবতী ছিলেন। পাণ্ডবদের শেষ বংশধর পরীক্ষিত তার গর্ভেই ছিল। অশ্বত্থামার ছোড়া ব্রহ্মাস্ত্রে মৃত্যু ঘটে তার। উত্তরার সন্তানকে পুনরায় জীবিত করেন শ্রীকৃষ্ণ। ক্রোধান্বিত তিনি তখন। পাণ্ডবদের শোচনীয়তা খেপিয়ে দিয়েছে তাকে। খেপিয়ে দিয়েছে বোনের বিধবা পুত্রবধূ অমন দুরবস্থাও। অভিশাপ দেন অশ্বত্থামাকে। তার সমস্ত পাপ ও অপকর্মের জন্য বজ্র গলায় বলে ওঠেন, হে অশ্বত্থামা, প্রতিটা মানুষের পাপ তুমি তোমার কাঁধে বহন করবে, আর তা নিয়ে সমস্ত পৃথিবী ঘুরে বেড়াবে। তুমি একা অশরীরী এক প্রেতের মতো। পৃথিবীর সময়ের শেষ পর্যন্ত কোনো ভালোবাসা, সম্মান তোমার জীবনে আর কখনো আসবে না। কোনো আশ্রয়, আদর, আপ্যায়ন কিছুই নেই তোমার জন্য। নিশ্ছিদ্র একাকিত্ব হবে তোমার সঙ্গী। মানুষ ও সমাজ থেকে তুমি পুরোপুরি বিচ্ছিন্ন হবে। সারা শরীর জুড়ে এমন ব্যাধি ও ঘা হবে তোমার যা কোনো দিনও সারবে না। সর্বোচ্চ হতভাগ্য জীবন হবে তোমার। অশ্বত্থামার সময়ের সমাপ্তি পর্যন্ত কোনো ভালোবাসা, স্নেহ না জুটুক তোমার জীবনে। জন্মের সময় এক অবিশ্বাস্য ক্ষমতা সম্পন্ন মুনি কপালের ঠিক মাঝখানে নিয়ে জন্মেছিলেন অশ্বত্থামা। এই মুনির ক্ষমতায় কোনো রোগ, অসুখ, ক্ষুধা, সর্পভয়, প্রেত ও পিশাচের ভয় প্রকোপ থেকে রক্ষিত ছিলেন তিনি। অভিশাপ দেওয়ার প্রাক্কালে শ্রীকৃষ্ণ সেই মণি তার কাছ থেকে নিয়ে নেন।
মণিটি তুলে নেওয়ার পর সেখান থেকে এক বিশাল জখম তৈরি হয়। শ্রীকৃষ্ণের অভিশাপে সে জখম কখনো সারবে না। শুধু তাই নয়, ওই ঘায়ের স্থান কুষ্ঠরোগে আক্রান্ত হবে, আর তা থাকবে কলিকালের শেষ পর্যন্ত, যতদিন না কলিযুগের শেষে দেবতা বিষ্ণুর দশম অবতার কল্কি দেবের সাথে তার দেখা হচ্ছে। আপনারা বিশ্বাস করুন বা না করুন, ডাক্তার, পাইলট বাবা আর অসীগড়ের ওই গ্রামবাসীদের দাবি তাহলে নিছক গল্প বলে উড়িয়ে দেয়া যায় না, তাই না? তবে স্বীকার করতে দোষ নেই, কোনো এক রহস্য আছে এখানে, ব্যাখ্যাতীত কোনো ঘটনা হয়তো। অতএব এরপর আপনাদের মাঝে কেউ যদি কপালে অদ্ভুত ক্ষত থাকা কোনো বয়স্ক লোককে দেখেন, সাধারণ কেউ ভেবে অসম্মান করবেন না যেন। কে জানে, হয়তো তিনিও হতে পারেন মহাভারতের বিখ্যাত যোদ্ধা অশ্বত্থামা।